বর্তমানে তৌহিদ আফ্রিদিকে নিয়ে যেই লেভেলের একটা ট্রল করা হচ্ছে, পোস্ট করা হচ্ছে বিভিন্ন পেজ থেকে। বেসিক্যালি ১ম এই বলছি আমি তৌহিদ আফ্রিদির কোনো বড় কোনো ফ্যান না। তো আমি তার কনটেন্ট কখনোই দেখিনি। নরমালি সবাই যেভাবে চিনে আমিও সেভাবেই চিনি। তো আজকে ওর বিষয়টা নিয়ে কথা বলার একটাই রিজন, সেটা হচ্ছে গিয়ে আপনি দুনিয়াতে এত কিছু করলেন, মানুষের জন্য হেল্প করলেন এবং আপনাদের টাকা পয়সাও ওর কোনো অভাব নেই, সব কিছুই আছে। সম্মানটাও অনেক অর্জন করেছেন, কিন্তু এক নিমিষে আপনার সম্মানটা ধুলোয় মিশে গিয়েছে। তো ভাবতেই পাচ্ছি না যে এত সম্মান, এত কিছু, এত অধিপতি, আপনারা এত কিছু অর্জন করলেন, এত লোক দেখানো অনেক কিছু করলেন, মুহূর্তের মধ্যে সব কিছুই শেষ। তো দুনিয়াতে বুঝছেন, ভালো কাজ করেন বা খারাপ কাজ করেন, সব কিছুর কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। আপনি যদি ভালো করেন অবশ্যই আপনার সাথে ভালো কিছু হবে। যদি আপনি কখনো খারাপ কিছু করে থাকেন সেটারও কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। প্রথমত আমারও কিছুটা খারাপ লেগেছিল বউটা যখন প্রেগনেন্ট শুনেছিলাম। তো আসলে কিছু তো করার নাই, জীবনের আপনি যাই করবেন তার কর্মফল তো ভোগ করতেই হবে। তো যদিও আমি জানি না সে কেমন কি করেছে, আবার আসলে সত্যিই নাকি মিথ্যা, অত কিছু যাচাই করার আমার এত টাইমও নাই। তো শুধু একটা কথাই বলতে চাই, পৃথিবীর বুকে থাকতে আপনারা অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবেন, ভালো কিছু করুন। অবশ্যই দুনিয়াতে আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবে না। ভালো কাজের জন্য আল্লাহ কখনো নিরাশ করে না। তবে কিছু মানুষের ভুয়া, কিছু মানুষের হ্যারাসমেন্টের কারণে কিছু মানুষ অসম্মানিত হয়, আর কিছু বড় বড় মানুষ অসম্মানিত হয়, সেটার কর্মফলও আল্লাহ তাদেরকে দিয়ে দেন। তবে জীবনে চেষ্টা করবেন ভালো কিছু করার। অবশ্যই ভালো কিছুর ফল সবসময় মধুর হয়, অ্যান্ড ভালো কিছু করলে আল্লাহ সবাইকে সবসময় সুন্দর কিছু দেয়, ভালো কিছু দেয়। তো খারাপ কিছু করে আসলে কখনোই ভালো থাকা যায় না, বেশি দিন ভালো থাকা যায় না বেসিক্যালি। হ্যাঁ, আপনি টাকা পয়সা অনেক কিছু অর্জন করতে পারবেন ঠিকই, তবে প্রকৃতপক্ষে যে সুখটা আপনার পাওয়ার কথা সেই সুখটা আপনি পাবেন না কখনোই। আপনাকে কোনো না কোনো জায়গাতে গিয়ে বাধাগ্রস্ত হতেই হবে, বাধাগ্রস্ত আপনাকে পদে পদে হতে হবে। আল্লাহ সব কিছুই দেখেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা দেখি, এই তারা কত উঁচুতে উঠে গেছে, আবার এই দিকে তাদেরকে এক ঠেনে একদম নিচে নামিয়ে ফেলছে। তো বেসিক্যালি এই লাইফের আর কোনো মূল্যই নাই, এই লাইফের প্রয়োজনই কি? তার চেয়ে বরং আমরা যারা মধ্যবিত্ত সুস্থ সবলভাবে বাঁচতে চাই তারা সেভাবেই বাঁচি, সেভাবেই থাকেন, অ্যান্ড আল্লাহ আল্লাহ করে সুস্থ থাকেন।